ডিভিডেন্ড পলিসি। তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমরা ক্লাস করাচ্ছিলাম ডিভিডেন্ড পলিসির উপর। এই ডিভিডেন্ড পলিসির যে সেশন চলছে, আজকে আমরা আলোচনা করব গর্ডন মডেলের উপর। গর্ডন মডেলের আমি এর আগের ক্লাসে কিন্তু ফর্মুলাটা দিয়ে ডিসকাস করে দিয়েছি। আজকে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো, আমি প্রবলেমটা পড়ে শোনাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো, এরকম আছে, এ কোম্পানিজ টোটাল ইনভেস্টমেন্ট ইন অ্যাসেটস 1 crore. It has 1 lakh share at the rate of rupees 100 টাকা ইচ। ওখানে বলেছি ইট ইজ এক্সপেক্টেড রেট অফ ইটস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 30% অ্যান্ড দ্য কস্ট অফ ক্যাপিটাল ইকুয়ালস টু 18%. The company has a policy of retaining 25% of the profit. Determine the value of the firm using Gordon model. তাহলে এখানে আমাদের কোম্পানির টোটাল ইনভেস্টমেন্ট আছে 1 কোটি, তাতে 1 লক্ষ ইকুইটি শেয়ার আমরা মার্কেটে ইস্যু করেছি 100 টাকা করে ইচ। তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার হচ্ছে 1 লক্ষ, শেয়ারের ভ্যালু হচ্ছে 5 শেয়ারের ভ্যালু হচ্ছে 100 টাকা ইচ। তাহলে এখান থেকে আমাদের কিন্তু গর্ডন মডেলে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার বের করতে হবে, যেখানে বলে দিয়েছে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 30%। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখান থেকে আমরা বের করতে পারবো। রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, আর বের করতে পারবো, আর ওখান থেকে আর্নিং পার শেয়ারও বের করতে পারবো। আর রিটার্ন পলিসি বলে দিয়েছে কত, রিটার্ন পলিসি হচ্ছে 25% পয়সা সবসময় রিটার্ন করে কোম্পানি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা দেখি আমাদের আর্নিং কতটা, ই বের করব আমরা পরপর। গর্ডন মডেলের ফর্মুলাটা যেটা আছে, গর্ডন মডেলের ফর্মুলাটা আছে পি ইকুয়ালস টু ই ইন্টু 1 মাইনাস বি বাই কে মাইনাস বি আর। তাহলে আমাদের চাই কি ই, আর্নিং পার শেয়ার। তা আমাদের রেট অফ রিটার্ন আমরা ইনভেস্ট করলে রিটার্ন কতটা পাই, 30%। দেখো, ইটস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট 30%। ঠিক আছে, আর তাহলে আমরা ওখান থেকে আর্নিং পার শেয়ার কত বলবো, 30%। তাহলে এখানে বের করা হোক। আচ্ছা, এইখানটা না বের করে আমরা এদিকটা বের করি, এখানটা ক্যালকুলেশনটা করব। আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ারকে আমরা শর্টে কি বলি বলো তো, ই। তাহলে আর্নিং পার শেয়ার আমাদের 100 টাকা তো শেয়ারের ভ্যালু, আর 30% যদি রিটার্ন পাই, তাহলে 30% রিটার্ন পেলে আমাদের আর্নিং পার শেয়ার কত, 30। ঠিক আছে, আর রেট অফ রিটার্ন আরও আমরা এখান থেকে বের করে নিই না, এটাই তো হবে রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন যেটাকে আর বলি, ওটা হচ্ছে 30%। তাহলে 30% মানে পার্সেন্টেজ তুলে দিলে 0.30। ঠিক আছে, এবার কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল বলে দিয়েছে 18%। তাহলে কস্ট অফ ক্যাপিটাল লেখো, কস্ট অফ ক্যাপিটাল যেটাকে কে বলি আমরা, সেটা বলেছে 18%, দ্যাট মিনস 0.18। আর তার সাথে বলেছে রিটেন আর্নিং বলেছে 25%। তাহলে রিটেন আর্নিং মানে বি যেটাকে বলি, রিটেন আর্নিং বি ইকুয়ালস টু 25%, দ্যাট মিনস বি এর মান হচ্ছে 0.25। দেখো, আমরা সমস্তগুলো পেয়ে গেছি, এখানে যা যা চাই আমার সমস্তগুলো পেয়ে গেছি। এবার এখানে পুট করি না, তাহলে পি ইকুয়ালস টু ই মানে আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার কত আছে 30 টাকা, 1 মাইনাস বি, বি মানে 0.25, কে কস্ট অফ ক্যাপিটাল 0.18 মাইনাস বি আর, বি হচ্ছে আমাদের বের করেছিলাম কত, দেখো বি বের করেছি 25% মানে 0.25, আর আর রেট অফ রিটার্ন তো 30% ছিল, তাহলে 0.30। তাহলে এটা ক্যালকুলেশন করলেই হবে। তাহলে 30 ইন্টু এটা 0.75, 1 মাইনাস 0.25 করলে কত হবে 0.75, কে হচ্ছে 0.18 মাইনাস এটা 0. কত হবে দেখো, দেখো এখানে 30 ইন্টু 0.75 করো, 30 ইন্টু 0.75 করলে 22.5, আর 18 থেকে এটা যদি বাদ দিই তাহলে কত হবে দেখো তো 0.105। এটা ডিভাইড করো, 22.5 ডিভাইড বাই 0.105 ডিভাইড করো, কত হচ্ছে দেখো তো
তাহলে 2144.28, তাহলে এইটা আমাদের মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। তাহলে আমাদের মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার যদি এটা হয় 214.28, তাহলে আমাদের এটা যদি টোটাল ফার্মের ভ্যালু বের করতে দেয় কী করবো? এটা তো একটা শেয়ারের ভ্যালু, একটা শেয়ারের ভ্যালু হচ্ছে 214 টাকা 28 পয়সা। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম এখানটা যদি করে দিই, ভ্যালু অফ শেয়ার বা ইচ শেয়ার বলতে পারো, ভ্যালু অফ ইচ শেয়ার আমরা বের করলাম কত? 214.28। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম কত? ভ্যালু অফ ফার্ম আমাদের তো মার্কেটে 1 লক্ষ শেয়ার ছাড়া আছে, তাহলে 1 লক্ষ শেয়ার যদি মার্কেটে ছাড়া থাকে, প্রত্যেকটা শেয়ারের মার্কেট প্রাইস যদি এটা হয়, তাহলে আমাদের টোটাল ফার্মের ভ্যালু কত? তাহলে 1 লক্ষ ইন্টু ওটা করলে কত আসছে দেখো, 2,14,28,000 এরকম আসবে। তাহলে এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, বোঝা গেল? তাহলে এখানে গর্ডন মডেলে দেখবে, গর্ডন মডেলে আমাদের রেট অফ রিটার্নটা বের করতে হয়, আর্নিং পার শেয়ারটা বের করতে হয়। আর্নিং পার শেয়ারটা কি করে পেয়েছি? আমাদের রেট অফ রিটার্ন বলে দিয়েছিল 30%, তাহলে 30% হলে 100 টাকায় 30% যদি রিটার্ন আসে, তার মানে আর্নিং পার শেয়ার কত? 30 টাকা। সেটা বের করে নিয়েছিলাম আমরা, দেখবে প্রথমেই। তারপরে আমাদের রিটেন আর্নিং বলে দিয়েছে, বি এর মান আমরা 25% বলে দিয়েছিল, সেই জন্য বি এর মান আমরা লিখেছিলাম 25%। তাহলে রেট অফ রিটার্নটা কত? 30%। তো তাহলে রেট অফ রিটার্ন হচ্ছে 30% হলে তাকে বলতে পারি আর এর মান কত? 0.30। ঠিক আছে। আর কস্ট অফ ক্যাপিটাল যেটা বলেছিল 18%, তাহলে কে এর মান কত? 0.18। এইগুলো সমস্ত ওখানে পুট করেছে, পুট করলে মার্কেট প্রাইস বেরিয়ে গেছে। তাহলে মার্কেট প্রাইস পাঁচ শেয়ারের, কিন্তু তাহলে 5 শেয়ারের মার্কেট প্রাইস আমাদের যদি 214 টাকা 28 পয়সা হয়, তাহলে আমাদের টোটাল ফার্মের ভ্যালু কত? আমাদের ফার্মের তো 1 লক্ষ শেয়ার মার্কেটে ছাড়া আছে, তাহলে 1 লক্ষ শেয়ারের 214 টাকা 28 পয়সা করে ভ্যালু হলে 2,14,28,000 টাকা হচ্ছে ফার্মের ভ্যালু। তাহলে বোঝা গেল? তাহলে এরকম একটা প্রবলেম করে দিলাম। পরের দিনকে আরও একটা প্রবলেম আমরা গর্ডন মডেলে সলিউশন করে দেখাবো। সলিউশন করে দেখানোর পর নেক্সট পরের ক্লাসে চেষ্টা করব অন্য মডেলে যাওয়ার। আজকের মতো এটুকু, পরের ক্লাসে দেখা হবে, টাটা।